হ্যালো এভরিওয়ান, তোমরা যারা 2024 সালে এই কয়েকটা পরীক্ষা সিরিয়াল দিচ্ছ, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্লাস ফুড এসআই এবং মিসলেনিয়াসের পরীক্ষা দিচ্ছ, এবং যারা আগামী 12,000 সামথিং তোমাদের হচ্ছে ডব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকান্সির জন্য প্রিপারেশন নিচ্ছ, কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমি বলেছিলাম যে ফ্রি অফ কস্টে তোমাদের হচ্ছে গিয়ে খুব খুবই গুরুত্বপূর্ণ কিছু জিকে, যেগুলোকে তোমরা নলেজ বা জিএস বলতে পারো, সেই জিনিসগুলো নিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ এবং সিলেক্টিভ কিছু প্রশ্ন, যেগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে এসেছিল। সে তোমাদের হচ্ছে কি ডব্লিউবিসিএস বলো, পিএসসি বলো, এসএসসি সিজিএল বলো, যে কোনো প্রশ্ন, তোমার হচ্ছে কি যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, সেগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছে। তো সেই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করছি। আর আমার উদ্দেশ্য তোমরা সকলেই জানো যে আমার উদ্দেশ্য শুধু এই এমসিকিউ প্র্যাকটিস করানো নয়। আমি এখানে তোমাদের যে এমসিকিউগুলো করানো হচ্ছে, সেগুলোর মধ্যে যে সমস্ত এমসিকিউর মধ্যে তোমাদের হচ্ছে গিয়ে এক্সট্রা ডেটা তোমাদের প্রয়োজন, সেই এক্সট্রা ডেটাগুলো আমি কিন্তু তোমাদের এখানে প্রোভাইড করছি। তো তোমরা প্রত্যেকে জানো যে এটা শুধু এমসিকিউ প্র্যাকটিস নয়, এখানে এক্সট্রা ডেটা তোমাদের প্রোভাইড করা হচ্ছে। তো সেদিক থেকে তোমরা যারা ক্লাসটা দেখছো, তোমরা সকলেই জানো যে আগের যে 2-4টে ক্লাস তোমাদের হয়ে গেছে অলরেডি, জিকে 4টে ক্লাস হয়ে গেছে। তো সেই ক্লাসগুলো নিশ্চয়ই অনেকটা ফ্রুটফুল ছিল। তো তোমাদের আজকের ক্লাসটা অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এর আগে তোমার হচ্ছে গিয়ে আমি বোর্ডে করাইতাম, হোয়াইট বোর্ডে। তো সেই বোর্ডে অনেকেরই লেখা বুঝতে সমস্যা হতো, যার জন্য আমি আজকে তোমাদের হচ্ছে গিয়ে অনেকটা পরিশ্রম করে টাইপ করে করে সেই জিনিসগুলো করছি, তোমাদের যাতে সমস্যা না হয় সেই জন্য। তো চলো আমরা আজকে শুরু করছি। তবে শুরু করার আগে আবারও তোমাদেরকে সবাইকে বলছি, তোমরা এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা ক্লাস তোমরা ফ্রিতে পেয়ে যাও, যার জন্য তোমাদের কোনো পেমেন্ট করতে হয় না। তো সেই জন্য প্রত্যেকে কিন্তু সঙ্গে থেকো চ্যানেলটার। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করছি আমাদের আজকে মেইন টপিক, জিএস। দেখো, তোমাদের প্রথম যে প্রশ্ন রয়েছে, প্রশ্ন কি বলেছে? সমুদ্রে বধূ বলা হয় কোন দেশকে? কোরিয়াকে, ভ্যাটিকান সিটিকে, গ্রেট ব্রিটেনকে, নাকি তোমাদের হচ্ছে গিয়ে রোমকে? কোন অপশনটা হবে? তোমরা একটু চেষ্টা করো, আমি তোমাদেরকে করে দিচ্ছি। উত্তরটা হবে গিয়ে গ্রেট ব্রিটেনকে। অর্থাৎ সমুদ্রে বধূ বলা হয় কোন দেশকে? গ্রেট ব্রিটেনকে বলা হয় সমুদ্রে বধূ। ঠিক আছে, এর পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি। ঠিক আছে, যে শব্দ 20,000 হার্টসের বেশি কম্পন সৃষ্টি করে, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? যে শব্দ 20,000 হার্টসের বেশি শব্দ কম্পন সৃষ্টি করে, তাকে আমরা কি বলবো? ইফ্রাসনিক, নাকি অডিবল, নাকি সাবসনিক, নাকি আলট্রাসনিক? কোনটা উত্তর হবে? তোমরা করার চেষ্টা করো। 2-4 সেকেন্ড ভিডিওটাকে পজ করো, অথবা স্টপ করো, তোমরা সেটাকে করে নিজের করার চেষ্টা করো। ঠিক আছে, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের আলট্রাসনিক, অপশন ডি। ঠিক আছে, এরপরে তোমাদের যে প্রশ্ন রয়েছে সেটাই দেখে নাও একটু। কি বলছে? কোন গভর্নর জেনারেলের সময়কালে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? অর্থাৎ যে গভর্নরগুলো রয়েছে, এখানে 4টে গভর্নরের নাম রয়েছে, এদের কার সঙ্গে বা কোন গভর্নরের সঙ্গে তোমার হচ্ছে সময় আর কি ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? এখানে দেখো অপশন রয়েছে লর্ড আর্মহাস্ট, লর্ড অকল্যান্ড, লর্ড ল্যাসডাউন, লর্ড ডাফরিন। কোনটা হবে অপশন? তোমরা করার চেষ্টা করো, আমি উত্তরটা বলে দিচ্ছি, দেখে নাও। এটার উত্তর অ্যাকচুয়ালি হবে হচ্ছে গিয়ে অপশন এ। কারণ হচ্ছে গিয়ে লর্ড আর্মহাস্টের সময় হয়েছিল কি ইয়ান্দাবুর সন্ধি। এবার সালটাও তোমরা জেনে নাও, এই সালটা কত সাল? ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল 1826 সালে। লিখে রাখো তোমরা কিন্তু, হ্যাঁ, ইয়ান্দাবুর সন্ধি কত সালে হয়েছিল? এক্সট্রা ডেটা হিসেবে তোমরা এটা লিখে রাখো। ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল 1826 সালে। এখানে একটু 2-4টা কথা বলে নিই তোমাদের, যে এই ইয়ান্দাবুর সন্ধিটা অ্যাকচুয়ালি কিসের জন্য হয়েছিল। ঠিক আছে, এটা না বললে তোমাদের হচ্ছে গিয়ে এক্সট্রা ডেটা আর কি দিতে পেলাম। তো এখানে যেটা তোমার হচ্ছে গিয়ে কথা, সেটা হচ্ছে গিয়ে যখন 1824 সালে গভর্নর জেনারেল ছিল হচ্ছে বাংলার লর্ড আর্মহাস্ট, ঠিক আছে, ওর তরফ থেকে ইংরেজরা কি করেছিল? বার্মা অধিকার করেছিল। কিসের জন্য? সেখানে কিছু সেগুন কাঠ ছিল, খুব উন্নত মানের সেগুন কাঠ ছিল, সেগুলোকে নিজের অধিকারে নেওয়ার জন্য ওরা সেটাকে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে সেখানে গিয়ে অধিকার করার চেষ্টা করে বার্মাটাকে। এবং যার ফলে 1826 সালে সেখানে কি হয়, শেষ পর্যন্ত একটা সন্ধি স্বাক্ষরিত হয়, যে সন্ধিটার নাম হচ্ছে গিয়ে ইয়ান্দাবুর সন্ধি। ক্লিয়ার? যেটা হয়েছিল 1826 সালে। এবার আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন, তোমরা সকলেই জানো। ঠিক আছে, কি রয়েছে দেখো, একরাট কবিরাজ
এগুলো কার উপাধি? একরাট, কবিরাজ, এগুলো কার উপাধি? তোমরা ভালো করে জানো যে এই অপশনের যে 4টে প্রশ্ন রয়েছে, অপশন রয়েছে এই প্রশ্নের, প্রথম চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত নাকি অশোক, কোনটা অপশন হবে? তোমরা 1-2 সেকেন্ড পজ করে সেটাকে করার চেষ্টা করো, ঠিক আছে? এটার সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর হবে গিয়ে সমুদ্রগুপ্ত। অর্থাৎ এই সমুদ্রগুপ্ত হচ্ছে গিয়ে যাকে বলা হয় একরাট এবং যাকে বলা হয় কবিরাজ, ঠিক আছে? এই কয়েকটা উপাধিতে ভূষিত করা হয়েছিল। এখানে আমরা 2-4টা আর এক্সট্রা জেনে নেব, ঠিক আছে? তোমরা সকলেই যে প্রশ্নটা খুব আসে আর কি, শেরশাহের যে আসল নাম, ঠিক আছে? শেরশাহের আসল নাম কি বলো? শেরশাহের আসল নাম হচ্ছে কিন্তু ফরিদ খাঁ, ঠিক আছে? ফরিদ খাঁ হচ্ছে গিয়ে শেরশাহের আসল নাম, ঠিক আছে? আর বলবনের আসল নাম কি? বলবনের আসল নাম হচ্ছে গিয়ে উলুক খাঁ, ঠিক আছে? উলুক উলুক খাঁ, ঠিক আছে? উলুক খাঁ, এটা লিখে রাখো তোমরা, ঠিক আছে? উলুক খাঁ হচ্ছে গিয়ে বলবনের তোমার হচ্ছে আসল নাম। আর এখানে তোমাদের এক্সট্রা একটা তোমার হচ্ছে গিয়ে রয়েছে, সেটা হচ্ছে গিয়ে দেখো, আলাউদ্দিন খলজির আসল নাম কি? আলাউদ্দিন খলজির নাম তোমরা সকলে শুনেছো। সে আলাউদ্দিন খলজির আসল নামটা কি? আলাউদ্দিন খলজির আসল নাম হচ্ছে গিয়ে আলী গুরসাব, কি বলছে? আলী গুরসাসব, ঠিক আছে? তো 4 নম্বর গেল আমাদের। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে দেখো ভালো করে একটু, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতবর্ষের, বলেছে ভারতবর্ষের মুসলিম প্রগতির পথিকৃৎ কে ছিলেন? তোমার হচ্ছে প্রগতির পথিকৃৎ কে ছিলেন? এখানে অপশন দেওয়া রয়েছে দেখো ভালো করে। তোমার হচ্ছে সৈয়দ আমির আলী, বদরুদ্দিন তায়েবজি, স্যার সৈয়দ আহমেদ খান। এই 3টে অপশনের মধ্যে কোনটা অপশন হবে তোমরা করার চেষ্টা করো, না পারলে আমি করিয়ে দিচ্ছি। তোমরা পজ করো ভিডিওটাকে, করার চেষ্টা করো। এটা সঠিক উত্তর হবে হচ্ছে গিয়ে স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান কে বলা হয় ভারতবর্ষের মুসলিম প্রগতির পথিকৃৎ। হলো। এরপরে নেক্সট প্রশ্ন আমাদের রয়েছে যে অযোধ্যায় স্বায়ত্তশাসিত রাজ্যের প্রতিষ্ঠাতা কে? অযোধ্যায় যে স্বায়ত্তশাসিত রাজ্য ছিল তার প্রতিষ্ঠাতা অ্যাকচুয়ালি কে ছিল? এই অযোধ্যায় স্বায়ত্তশাসিত তোমার হচ্ছে গিয়ে রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? অপশন 1 নম্বর দেখো, 1 নম্বর অপশন বলেছে সুজাউদ্দৌলা, সাফদরজং, সলিমুল্লাহ, সাদাত খান বুরহান উল মুলক। কোনটা উত্তর অপশন হবে তাহলে তোমাদের? এটার সঠিক উত্তর হবে কিন্তু সাদাত খান বুরহান উল মুলক। এই ব্যক্তি হচ্ছে গিয়ে অযোধ্যায় স্বায়ত্তশাসিত রাজ্যের প্রতিষ্ঠাতা। দেখো পরবর্তী প্রশ্ন, একটু মিস হয়ে গেল তোমাদের, ঠিক আছে? একটু ওয়েট করছি, ঠিক আছে? তো কি বলছিল, আমরা যেখানে ছিলাম, তো সেটা হচ্ছে কি অযোধ্যায় স্বায়ত্তশাসিত রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? সুজাউদ্দৌলা, নাকি সফদরজং, নাকি সলিমুল্লাহ, নাকি সাদাত খান বুরহান উল মুলক? উত্তর হবে কি সাদাত খান বুরহান উল মুলক। এর পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও, যে কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন? স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে, টাইপ করতে ভুল হয়ে গেছে, তোমরা সেটাকে ক্ষমা দৃষ্টিতে মেনে নিবে, ঠিক আছে? তো কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন? উত্তর হবে গুরু নানক, নাকি গোবিন্দ সিং, নাকি রামদাস, নাকি টুকারাম। উত্তর কি হবে তোমরা বলার চেষ্টা করো। উত্তর হবে কিন্তু এখানে গোবিন্দ সিং। গোবিন্দ সিং হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ঔরঙ্গজেবের হাতে মারা গিয়েছিলেন, যার জন্য বলা হয় তোমার হচ্ছে কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন? উত্তর হবে কি গোবিন্দ সিং। পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের 8 নম্বরে যেটা প্রশ্ন রয়েছে, অন্তর্দ্বয়ের ধারণাটির প্রবর্তক কে? অন্তর্দ্বয়ের ধারণাটির প্রবর্তক কে? উত্তর হবে হচ্ছে গিয়ে বিনোবা ভাবে। কোন একটা অপশনটা হবে? একবারে আমি অপশনটা বলে দিচ্ছি যাতে তোমাদের সময়টা কম লাগে। অন্তর্দ্বয়ের ধারণাটির প্রবর্তক কে তাহলে? উত্তর হবে বিনোবা ভাবে। পরবর্তী প্রশ্নে আমরা যাব, কত সালে আলীনগরের চুক্তি হয়েছিল? কত সালে আলীনগরের চুক্তি হয়েছিল? উত্তর করার আগে, বলার আগে তোমরা একবার দেখে নাও অপশনগুলো কি কি রয়েছে। অপশনগুলো রয়েছে 1770, 1757, 1717 নাকি 1756। কোন অপশনটা ঠিক হবে তোমরা ভিডিওটাকে পজ করে করার চেষ্টা করো, ঠিক আছে? তো সেখানে তোমাদের হচ্ছে গিয়ে অপশন যেটা 4টে রয়েছে, এই অপশন 4টের মধ্যে যেটা উত্তর হচ্ছে সেটা হচ্ছে 1757। 1757-তে আলীনগরের চুক্তি হয়েছিল।
আবার তোমাদেরকে বলছি, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাতে রয়েছো, যারা ভিডিওটা দেখছো, যাদের ভিডিওটা দেখে সামান্যতম কাজে লাগছে, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা ক্লাস তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও, যার নোটিফিকেশনটা পর্যন্ত তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, চলো এরপরে যে আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে যে মাইটোসিস কোষ বিভাজনের কয়টা দশা রয়েছে বা কয়টি দশা রয়েছে? 2টা, 4টা, 3টা, 5টা? কটা দশা রয়েছে? মাইটোসিস কোষ বিভাজনের দশা রয়েছে হচ্ছে গিয়ে 4টি দশা রয়েছে। ঠিক আছে, কয়টি দশা রয়েছে? 4টি দশা রয়েছে। মাইটোসিস কোষ বিভাজনের দশা রয়েছে 4টি। ক্লিয়ার? এরপরে যে প্রশ্ন রয়েছে আমাদের, সুলতান মাহমুদের পিতার নাম কি? সুলতান মাহমুদের যে সমস্ত নামগুলো, অপশনগুলো রয়েছে, দেখো না, অপশনগুলো তোমরা দেখে নাও একটু। সবুক্তগিন, তৈমুর, ঔরঙ্গজেব, মোহাম্মদ ঘড়ি। এই 4টা অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক মনে হয় তোমাদের? তোমরা একটু নিজে করার চেষ্টা করো। ঠিক আছে, তারপরে তো আমি বলেই দিচ্ছি, পজ করো, পজ করে নিজে করার চেষ্টা করো। সুলতান মাহমুদের পিতার নাম, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা সঠিক উত্তর হয়ে যাবে সবুক্তগিন। সবুক্তগিন হচ্ছে গিয়ে সুলতান মাহমুদের পিতার নাম। ক্লিয়ার? এরপরে আমরা যাব পরবর্তী প্রশ্নে। চোলরা কোন অঞ্চলে শাসন করত? চোলরা কোন অঞ্চলে শাসন করত? অপশন দেখো কি বলছে, উত্তর ভারত, নাকি দক্ষিণ ভারত, নাকি পশ্চিম ভারত, নাকি মধ্য ভারত? কোন অপশনটা হবে? চোলরা হচ্ছে কি সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতে কিন্তু চোলরা তোমার হচ্ছে গিয়ে শাসন করত। ক্লিয়ার? এরপরে তো আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, দেখো, যেখানে প্রচুর পরিমাণে কি বলবো এক্সট্রা ডেটা রয়েছে। ডেটাগুলো তোমরা মন দিয়ে শুনে খাতায় লেখার চেষ্টা করো। এই প্রশ্নের মধ্যে আমি যে কটা ডেটা দিব, তোমাদের বৌদ্ধ সম্মেলন সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন আসলে একটাও মিস হবে না। ক্লিয়ার? কম বেশি বিভিন্ন পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলো দিয়ে থাকে এই বৌদ্ধ সম্মেলন সম্পর্কে। প্রথম, নতুবা দ্বিতীয়, তৃতীয়, নতুবা চতুর্থ, এই 4টা সম্মেলনের মধ্যে যে কোনো একটা সম্মেলনের তোমার হচ্ছে গিয়ে বলবে সভাপতিকে, নতুবা কোথায় হয়েছিল, নতুবা কবে হয়েছিল, এই নতুবা কার সময় হয়েছিল। এই 4টা টপিক দিয়ে তোমাদের কোশ্চেন করে। তো 4টা টপিকে আমি তোমাদের আজকে ক্লিয়ার করব। তোমরা প্রত্যেকেই একদম সুন্দর করে খাতায় লিখে নাও যে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, প্রথম প্রশ্ন আমাদের কি বলছে দেখো, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? পাটলিপুত্রে, নাকি সারনাথে, নাকি অবন্তীতে, নাকি বৈশালীতে? সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে বৈশালীতে। এবার আমাদের এক্সট্রা ডেটাগুলো কি কি রয়েছে একটু দেখে নাও। বৈশালীতে যখন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল, ওই সময় সম্রাট কে ছিল সেখানকার? সম্রাট ছিল হচ্ছে গিয়ে কালাশোক। সম্রাট কে ছিল? কালাশোক। ঠিক আছে, আমার কথা বোঝার চেষ্টা করো। ওই সময় কে ছিল? আমি তোমার হচ্ছে গিয়ে আমার মোবাইলে লিখতে সমস্যা হচ্ছে, হাত দিয়ে লিখতে হচ্ছে। কয়েকদিনের মধ্যে আমার পেন চলে আসবে। ঠিক আছে, তো তখন তোমাদের খুব সুন্দর করে লিখে দেখানো যেতে পারে। ঠিক আছে, আপাতত তোমরা কি বলবো, ছোট চ্যানেল, হ্যাঁ, সবে মাত্র শুরু করেছি, তোমরা সকলেই জানো। তো তোমরা সাপোর্ট করো, পাশে থেকো, যাতে করে এটা পরবর্তী সময়ে ইনক্রিজ হতে পারে। তো তো আমরা যেখানে ছিলাম যে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোন সম্রাটের সময় হয়েছিল? উত্তর হবে গিয়ে কালাশক। অ্যাকচুয়ালি এটা প্রশ্ন ছিল না, আমাদের প্রশ্ন ছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল। উত্তর হচ্ছে গিয়ে বৈশালী। এবার তোমরা লিখে নেবে এখানে কয়েকটা তোমার যে ডেটা, সেটা হচ্ছে গিয়ে ওই সময় সম্রাট কে ছিল, সেখানে উত্তর হচ্ছে গিয়ে কালাশক। এবার ঘটনা হচ্ছে গিয়ে সেখানে তোমাদের হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে সভাপতি কে ছিল? সেখানে সভাপতি ছিল হচ্ছে গিয়ে সাবাকামি। ঠিক আছে, সাবাকামি তোমরা লিখে নাও সুন্দর করে। সাবাকামি ছিল গিয়ে সেখানকার তোমার সভাপতি। ঠিক আছে, আর ওই সময় যে সম্মেলনটা হয়েছিল, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটা, সেটা কত সালে হয়েছিল? উত্তর হবে গিয়ে 383 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, মনে রেখো কিন্তু, তোমরা সুন্দর করে লিখে নাও। ঠিক আছে, এরপরে তোমাদের যেটা বলছে যে তাহলে এক্সট্রা ডেটা আর কি রয়েছে। আমি বললাম যেহেতু তোমাদের যে এক্সট্রা ডেটা যা রয়েছে সবগুলোই আমি দিব। তো এক্সট্রা ডেটাগুলো কি কি রয়েছে? এক্সট্রা ডেটা আর রয়েছে এখানে যে প্রথম বৌদ্ধ সম্মেলনটা কোথায় হয়েছিল? এটা কিন্তু হয়েছিল রাজগৃহে। ঠিক আছে, এটা প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? রাজগৃহে। ওই সময় তোমাদের হচ্ছে গিয়ে সম্রাট কে ছিল? ওই সময় সম্রাট ছিল হচ্ছে গিয়ে অজাতশত্রু। এবং সেটা কত সালে হয়েছিল? সালটা হচ্ছে 483 খ্রিস্টপূর্বে, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, এবং ওই প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিল? ঠিক আছে, সভাপতি হচ্ছে গিয়ে ওই সময় ছিল কাশ্যপ। ঠিক আছে, ওই সময় সভাপতি কে ছিল? কাশ্যপ। এবার প্রথম গেল, দ্বিতীয় গেল,
তৃতীয় বৌদ্ধ সম্মেলন তাহলে কোথায় হয়েছিল? এটা হয়েছিল পাটলিপুত্রে। কত সালে হয়েছিল? 250 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। এবং সেই সময় সম্রাট কে ছিল? সম্রাট ছিল অশোক। এবং এই অশোকের সময় যে বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল সেটা পাটলিপুত্রে হয়েছিল 250 খ্রিস্টপূর্বাব্দে। এবং এই সময় এই বৌদ্ধ সম্মেলন, তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? সেই সভাপতি ছিলেন কিন্তু উপগুপ্ত। সুন্দর করে একদম তোমরা খাতায় লিখে রাখো। হ্যাঁ, এবার আমরা যাব চতুর্থ সম্মেলন। চতুর্থ সম্মেলন হয়েছিল কোথায়? চতুর্থ সম্মেলন হয়েছিল গিয়ে কাশ্মীরে। ঠিক আছে, কাশ্মীরে হয়েছিল। ঠিক আছে, তোমরা বুঝে নিও, কাশ্মীরে হয়েছিল। ঠিক আছে, এবার এখানে এই সময় রাজা কে ছিল? রাজা ছিল হচ্ছে কি কনিষ্ক। কত সালে হয়েছিল? 72 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল হচ্ছে গিয়ে চতুর্থ তোমার হচ্ছে গিয়ে বৌদ্ধ সম্মেলন। আর এই সময় সভাপতি ছিল কিন্তু বসুমিত্র। ক্লিয়ার? আমাদের ফুল ডেটা ক্লিয়ার হলো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টা বৌদ্ধ সম্মেলন সম্পর্কে যেমনই প্রশ্ন আসুক, সেখানে সেটা কোথায় হয়েছিল, কোন সম্রাটের সময়, সে সভাপতি কে ছিল, কত সালে হয়েছিল, হ্যাঁ তোমার হচ্ছে গিয়ে এই যে 4টা 5টা ডেটা প্রত্যেকটা বৌদ্ধ সম্মেলনের, তাহলে আমরা এখানে 16টা কোশ্চেন পাচ্ছি। একটা সম্মেলনের 4টা করে কোশ্চেন। কোথায় হয়েছিল, কোন সম্রাটের সময়, কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, আর হচ্ছে কি সেখানকার সভাপতি কে ছিল। তাহলে একটা বৌদ্ধ সম্মেলনে যদি 4টা সম্মেলন, 4টা হয় তোমার হচ্ছে কোশ্চেন, তাহলে আমি 4টা বৌদ্ধ সম্মেলন সম্পর্কে বলে দিলাম। 16টা কোশ্চেন তোমরা একটা কোশ্চেনের মধ্যে পেয়ে যাচ্ছ। তো অনেকটা এক্সট্রা ডেটা তোমরা পাচ্ছ। সেই জন্য প্রত্যেককে বলছি, কেউ ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটাই দেখবে তোমরা। এখান থেকে অবশ্যই তোমরা লাভবান হবে। এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে এই ধরনের ফ্রি ক্লাসগুলো তোমরা সহজেই পেয়ে যাও। তো এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের, সেই প্রশ্নে আমরা যাব। ঠিক আছে, বলছে আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? ঠিক আছে, খুবই সহজ প্রশ্ন এবং এখানে কোনো এক্সট্রা ডেটা রাখিনি আমি। দেখে নাও, উত্তর হবে গিয়ে বেরিং, নাকি বসফরাস, নাকি ডোভার, নাকি জিব্রাল্টার। উত্তর হবে জিব্রাল্টার। অর্থাৎ আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। ক্লিয়ার? এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে আমাদের, সেটা দেখো কি রয়েছে। দেখো, পৃথিবীর আদি শিলা কোনটি? পৃথিবীর আদি শিলা হচ্ছে গিয়ে, দেখো, পৃথিবীর আদি শিলা হচ্ছে গিয়ে আগ্নেয় শিলা, নাকি পাললিক শিলা, নাকি রূপান্তরিত শিলা, নাকি স্তরীভূত শিলা। উত্তর হবে গিয়ে কিন্তু আগ্নেয় শিলা। আমরা সকলে জানি যেটার অপর নাম কি? আগ্নেয় শিলার অপর নাম আদি শিলা। তোমার হচ্ছে অপর নাম নয়, অ্যাকচুয়ালি পৃথিবীর সৃষ্টির পরে যে শিলা তোমার হচ্ছে গিয়ে লক্ষ্য করা যায়, সেই শিলাটা হচ্ছে আগ্নেয় শিলা। ঠিক আছে, আর এই আগ্নেয় শিলাকে অপর নামে চেনা যায়, সেটা হচ্ছে প্রাথমিক শিলা। ঠিক আছে, প্রাথমিক শিলাও একে বলা হয়। ঠিক আছে, প্রাথমিক শিলাও একে বলা হয়। ঠিক আছে, এরপরে আমরা যাব যে পালঘাট কোথায় অবস্থিত? নীলগিরি পাহাড় ও কার্ডামাম পাহাড়ের মাঝখানে, নাকি নীলগিরি এবং আনাইমালাই পাহাড়ের মাঝখানে, নাকি আনাইমালাই এবং পালিনী পাহাড়ের মাঝখানে, নাকি কার্ডামাম এবং আনাইমালাই পর্বতের মাঝখানে। কোন অপশনটা ঠিক হবে তোমরা একটু দেখে নাও, দেখে নিয়ে পজ করে করার চেষ্টা করো। না পারলে আমি তো বলছি তোমাদের অবশ্যই। উত্তর হবে হচ্ছে গিয়ে নীলগিরি এবং আনাইমালাই পাহাড়ের মাঝখানে। এই যে তোমাদের হচ্ছে অপশন বি, দেখে নাও একটু তোমরা, নীলগিরি এবং আনাইমালাই পাহাড়ের মাঝখানে হচ্ছে গিয়ে সঠিক উত্তর। ক্লিয়ার? এরপরে তোমাদের হচ্ছে গিয়ে যে ফিলিপাইন্সের মুদ্রার নাম কি? ফিলিপাইন্সের মুদ্রার নাম কি? উত্তরটা তোমরা দেখে নাও, যে ডলার। অপশন দেখো কি কি রয়েছে। অপশন রয়েছে ডলার, রুবেল, পিসো, ক্রোনার। এই 4টার মধ্যে কোন অপশনটা ঠিক হবে? তোমরা ভিডিওটাকে পজ করো, পজ করে করার চেষ্টা করো। এটার সঠিক উত্তর হবে গিয়ে পিসো। অর্থাৎ তোমার হচ্ছে ফিলিপাইন্সের মুদ্রার নাম কি? পিসো। ক্লিয়ার? এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, যে খাজুরাহো কোথায় অবস্থিত? খাজুরাহো মন্দিরটা যেটা রয়েছে কোন রাজ্যে অবস্থিত? অপশন দেখো তোমাদের, অপশন কি বলেছে? মধ্যপ্রদেশ হবে, নাকি মহারাষ্ট্র হবে, নাকি গুজরাট হবে, নাকি উড়িষ্যা হবে। 4টার মধ্যে কোন অপশনটা ঠিক মনে হয় তোমাদের, সেটা তোমরা করার চেষ্টা করো। না পারলে আমি অবশ্যই বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে অপশন কি হবে? সঠিক উত্তর কি হবে? মধ্যপ্রদেশ। খাজুরাহো হচ্ছে কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। সঠিক উত্তর মধ্যপ্রদেশ। তাহলে খাজুরাহো মন্দির মধ্যপ্রদেশে অবস্থিত। কৃত্রিম সিল্ক বলা হয় কোনটিকে? পলিথিনকে, নাইলনকে, রেয়নকে, টেরিলিনকে। সঠিক উত্তর কি হবে তোমরা করার চেষ্টা করো।
আমি অবশ্যই বলে দিচ্ছি তোমাদেরকে, ভিডিওটাকে পজ করে করার চেষ্টা করে তারপরে করবে, আগেই উত্তরটা শুনে নেবে না, নইলে তুমি নিজেকে যাচাই করতে পারবে না। আমার এই ভিডিওগুলো, ফ্রি ক্লাসগুলো করার একটাই উদ্দেশ্য, যে তোমরা নিজেদেরকে যাচাই করো তোমরা কতটা কোশ্চেন পারছো করতে, কতটা তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত, এবং সঙ্গে এক্সট্রা যে ডেটাগুলো বলছি আমি সেগুলো সুন্দর করে খাতায় লিখে লিখে রাখো। ঠিক আছে? তো কৃত্রিম সিল্ক বলা হয় কোনটিকে? সঠিক উত্তর হবে গিয়ে রেয়নকে। রেয়নকে বলা হয় কৃত্রিম সিল্ক। এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের লাস্ট প্রশ্ন আজকের। ঠিক আছে, দেখে নাও একটু কি বলছে। কোন পরিকল্পনাটাকে জনগণের পরিকল্পনা বলা হয়? প্রথম পরিকল্পনা, নাকি তৃতীয় পরিকল্পনা, নাকি পঞ্চম পরিকল্পনা, নাকি সপ্তম পরিকল্পনা? কোন পরিকল্পনাকে জনগণের পরিকল্পনা বলা হয়? সঠিক উত্তর হবে তোমাদের হচ্ছে গিয়ে তৃতীয় পরিকল্পনা। এই তৃতীয় পরিকল্পনাকে বলা হয় জনগণের পরিকল্পনা। তো এই হলো আজকের আমাদের টপিক। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে আবার বলছি সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের ফ্রুটফুল ক্লাসগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। আর তোমাদের বলছিলাম যে আমার পেনটা এখনো আসেনি, পেনটা আসলে তোমাদের আরও ডিটেলস সুন্দর করে তোমাদের সেই জিনিসগুলো এক্সপ্লেন করতে পারতাম আমি। তো যাই হোক, নতুন চ্যানেল, তোমরা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, সাপোর্ট করে যাতে এগিয়ে যাওয়া যায় এবং তোমাদের পাশে থাকা যায়। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।